হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর সায়নী। অনেক দিন ধরে হজমের সমস্যায় ভুগছেন। কনস্ট্যান্টলি অ্যান্টাসিড, ল্যাক্সেটিভ এবং বিভিন্ন ধরনের হজমের ওষুধের উপরে আপনার লাইফ ডিপেন্ডেন্ট। একদিন যদি হজমের ওষুধ বাদ গেছে তাহলে প্রবলেম সিভিয়ার আকারে দেখা দেয়। তবে জানেন কি, হজমের সমস্যার কারণে আপনার নার্ভ ড্যামেজও হচ্ছে খুব স্লোলি অ্যান্ড প্রগ্রেসিভলি। যদি না জানেন কীরকমভাবে কমপ্লিকেশনস হয় সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন। দীর্ঘদিন ধরে যারা অলরেডি গ্যাসের সমস্যায় ভুগেছেন এবং বিভিন্ন প্রকারের ওষুধ খেয়ে এসছেন, তাদের ক্ষেত্রে মেডিসিনাল অ্যাবিউজ হয়ে গেছে। আর এই মেডিসিনাল অতিরিক্ত মাত্রায় অ্যাবিউজের ফলে আপনার লিভার মেটাবলিজম পুরোপুরিভাবে হ্যাম্পার্ড। লিভার মেটাবলিজম ডিস্টার্ব, যে কারণে লিভারের বিভিন্ন এনজাইমস বেড়ে আছে, হজমের সমস্যা আরও গভীর থেকে গভীরতম হচ্ছে। যেহেতু মেটাবলিক ডিস্টারবেন্স, সে কারণে ঠিকঠাকভাবে খাবার খাওয়া সত্ত্বেও ঠিকঠাকভাবে নিউট্রিয়েন্টসগুলো প্রতিটা সেলে পৌঁছাচ্ছে না। এর ফলে দীর্ঘদিন ধরে সেলগুলো খাবার থেকে ডিপ্রাইভড, ফলে আস্তে আস্তে হয় নিউট্রিশনাল ইমব্যালেন্স এবং আলটিমেটলি নার্ভ ড্যামেজ। স্পেশালি অ্যাফেক্টেড হয় ভেগাস নার্ভ, যেটি অলরেডি আমাদের ডাইজেশন, লিভার মেটাবলিজম, হার্ট রেট, রেসপিরেটরি রেট, অ্যাংজাইটি এগুলো কন্ট্রোল করে থাকে। এবারে কি হলো, নার্ভ ড্যামেজের ফলে ইনিশিয়াল সিমটমস দেখা দেয় আপনার সবসময় একটা অস্থির ভাব, বিরক্তি ভাব, ইজিলি কারোর সঙ্গে মিশতে পারছেন না আগের মতন, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, ফোকাস হারিয়ে ফেলছেন, কাজে আর আগের মতন এনার্জি নেই। তাছাড়াও সবসময় মনে হচ্ছে থটসগুলো ক্লাটার্ড হয়ে যাচ্ছে, কিছুতেই গুছিয়ে উঠতে পারছেন না। এটা কিন্তু আগে আপনি ছিলেন না। সবসময় একটা ডিপ্রেসড ভাব, অল্পতেই প্রচণ্ডভাবে প্যানিক অ্যাটাক চলে আসছে, খুব টেনশন হচ্ছে। এছাড়াও সামান্য একটু মাথা ব্যথা, যেটা আগে জেনারেলি হতো গ্যাসের সমস্যা বাড়লে পরে, সেটা এখন একটা কন্টিনিউয়াস ধরা ব্যথা থেকে তীব্র ব্যথায় পরিণত হয়েছে। প্রায় 2-4 দিন ছাড়া ছাড়াই আপনার মাথা যে কোনো একটা সাইডে ব্যথা হয়, সেটা তীব্রভাবে ওষুধ খাওয়ার পরেও সেভাবে রিলিফ দেয় না। জানতে হবে আপনার মাইগ্রেন পেন স্টার্ট হয়ে গেছে, এটা একটা সিভিয়ার নিউরোলজিক্যাল ড্যামেজ। আর এর সঙ্গে সঙ্গে যেহেতু বললাম নার্ভ আপনার দুর্বল হয়ে পড়েছে, যে কারণে আপনার হাতে পায়ে সবসময় একটা ঝিনঝিনে অবশ বোধ, সঙ্গে মনে হবে হাতে পায়ে আগের মতো না, জোর পাচ্ছেন না, হাঁটতে গেলে পড়ে যাব, হঠাৎ করে উঠে দাঁড়াতে গেলেন মাথাটা ঘুরিয়ে গেল। যেহেতু আগেই বললাম এই নার্ভের সঙ্গে সঙ্গে বিভিন্ন অর্গানসও অ্যাফেক্টেড হয় ক্রমশ, সে কারণে আপনার হার্টের উপরেও চাপ পড়ে, ফলে হয় প্রেশার ফ্লাকচুয়েশনস অতিরিক্ত মাত্রায়। সিমটম কীভাবে বুঝবেন? মাথার পেছনটা সবসময় একটা ধরা ব্যথা, ঘাড় কাঁধ সবসময় ধরে আছে, হঠাৎ হঠাৎ মাথা ঘুরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আপনার আগের মতন আর শরীরে জোর নেই। তাছাড়াও হার্টের বিভিন্ন মেকানিজমের ডিস্টারবেন্সের ফলে প্যালপিটেশন বা বুক ধড়ফড় ভাব আপনার একটা কনস্ট্যান্ট সঙ্গী। অল্প একটু টেনশন হলো, অল্প একটু কাজের চাপ বেড়ে গেল, আপনার ফ্যামিলি মেম্বার্স কেউ সামান্য একটু ট্রাবলে পড়লো, আপনার অ্যাংজাইটি লেভেল চরমে, ফলে আপনার বুক ধড়ফড় চরমে, সঙ্গে বুকে ব্যথা। অ্যাজ সাচ প্যাথোলজিক্যালি আপনার হার্টের বিভিন্ন ধরনের টেস্ট করার ফলে দেখা গেছে আপনার হার্টের সেরকম কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জ নেই, কিন্তু আপনার ফাংশনালিটিতে অনেক রকমের চেঞ্জ চলে এসছে, যে কারণে আপনার হার্ট দুর্বল এবং সবসময় একটা অস্থির ভাব, বুকে ব্যথা, প্রিকর্ডিয়াল রিজন মানে হার্টের রিজনে একটা কনস্ট্যান্ট চাপা ধরে থাকার মতন টেন্ডেন্সি। তাহলে শুরু হয়েছিল সিম্পল একটা হজমের ডিস্টারবেন্স দিয়ে, যেটা ক্রমশ বাড়তে বাড়তে ভুল ট্রিটমেন্টের কারণে আপনার লিভার মেটাবলিজম ড্যামেজ করলো, ফলে আপনার নার্ভ ড্যামেজ, হার্টের ফাংশনালিটি ড্যামেজ, এবং আস্তে আস্তে এটা বাড়তে বাড়তে বিভিন্ন আরও অর্গানস ধরে ফেলে। কেন? একটার সঙ্গে আর একটা অর্গান ইন্টারলিঙ্কড, কারণ শরীর একটাই। আচ্ছা, প্রবলেম তো বললাম, তার কমপ্লিকেশনসও বললাম। তাহলে উপায় কি সুস্থ হওয়ার? ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আপনার জন্য বেস্ট উপায় হতে পারে, কারণ অ্যাজ আ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান এরকম ধরনের কমপ্লিকেটেড কেস আমি আমার ক্লিনিকে ডিল করি রেগুলার বেসিসে। আর তার মধ্যে যারা অলরেডি ট্রিটমেন্ট কমপ্লিট করে ফেলেছেন তারা এখন অনেকটাই সুস্থ, আগের মতন আর জেনারেলি মেডিসিন নিতে হয় না, তারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন। আর রইল বাকি কতটা টাইম লাগবে সারতে, ডিপেন্ড করে কেসের উপরে। যারা ফ্রেশ কেস, যারা মেডিসিনাল অ্যাবিউজ খুব একটা করে আসেননি, তাদের ক্ষেত্রে খুব অল্প সময় সেরে যায়। আর যারা কমপ্লিকেটেড কেস, অনেক রকম মেডিসিন খেয়ে বিভিন্ন অর্গানের ড্যামেজ করে এসছেন,
তাদের ক্ষেত্রে টাইমটা বেশি লেগে যায়। আর যারা ইরিভার্সিবল চেঞ্জে চলে গেছেন, যেরকম অর্গান ড্যামেজ করে পরে তাদের প্যাথোলজি অনেকটাই বিগড়ে ফেলেছেন, তাদের ক্ষেত্রে বলবো আগের মতন আর পুরোপুরি স্বাভাবিক স্টেটে নিয়ে যাওয়া সম্ভব হয় না, কিন্তু সিমটমস আগের থেকে অনেকটাই কম থাকে। আর সাইড এফেক্ট, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে কোনো রকম সাইড এফেক্ট নেই, যে কারণে আপনি নির্দ্বিধায় এই ট্রিটমেন্ট ট্রাই করতে পারেন, যাতে করে যে রোগ নিয়ে দেখাতে এসছেন সে রোগেরই ট্রিটমেন্ট হবে। বাদবাকি এক্সট্রা কোনো রোগ যে অ্যাড হবে ট্রিটমেন্টের ফলে, এই ভয় নেই। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর মাত্রায় শেয়ার করুন, বাদবাকি মানুষের সচেতনতার উদ্দেশ্যে। আমার কর্তব্য আপনাদেরকে সুস্থ থাকার অধিকার ফিরিয়ে দেওয়ার, এবং আপনাদেরকে সেই কারণেই এই সচেতনতা বার্তা। বিশদে যদি কিছু জানার হয় বা আমাকে কনসাল্ট করার হয়, স্ক্রিনে দেওয়া ডিটেলসে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আজ এখানেই, নমস্কার।